সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জীবনের উপরে গ্রন্থ লেখা আছে, ইসলামের ইতিহাসে বিশাল বিশাল গ্রন্থ। উলামায়ে কেরাম জানেন, একটার নাম তামইজুস সাহাবা, আল ইসাবা ফি তামইজিস সাহাবা, বিশাল গ্রন্থ, সব সাহাবীদের জীবনী পাবেন সেখানে। আরেকটা কিতাব উস্তুল গাবা, বিশাল গ্রন্থ। আরেকটা কিতাব পাবেন সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবী, বিশাল গ্রন্থ। একটা গ্রন্থ আপনি কিনলে আপনার পুরা রুম পুরাটা ভর্তি হয়ে যাবে। এই সমস্ত কিতাব পড়িয়া উলামায়ে কেরাম বলছেন, রসুলের যুগের সাহাবিয়া নারীরা, সাহাবী নারীরা এত বড় বড় আলেম ছিলেন, ইতিহাসের পাতা গাটাগাটি করলে ১,৫০০ থেকে ২,০০০ সাহাবী নারী পাওয়া যায়, বড় বড় আলেম, ফকিহ আর মুহাদ্দিস। তাহলে নারীদের শিক্ষা আছে না নেই? জোরে কর না একটু। খলিফা ওমর রাষ্ট্রপ্রধান হয়েছে, ওমর ইবনে খাত্তাব আবু বকর সিদ্দিকের পরে জুমার দিন ভাষণ দিয়েছেন খলিফা, আল্লাহু আকবার। দ্বিতীয় জুমায় আরেক ভাষণ দিয়েছেন। সে ভাষণে তিনি জানতে পারলেন যে এলাকার মধ্যে মেয়েদের বিয়ে শাদী হয়, কিন্তু মেয়ের বাবারা এমন এক মোহরানার দাবি করি বসে, ছেলে বর পক্ষ দিতে পারে না, ২০ লাখ ৩০ লক্ষ টাকা মোহরানা হইতে হবে, তাহলে মেয়ে বিয়ে দিব না, হলে দিব না, লম্বা লম্বা টাকা নেই। ওমরের কানে এই বিচার আসলো। ওমরের সর্বনাশ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে বিয়ের মধ্যে মোহরানা কম হবে, খরচ কম হবে, অপচয় কম হবে, সেই বিয়ে বরকতের বিয়ে, সেই বিবাহ বরকতের বিবাহ। রসুলের মেয়ে ফাতেমার থেকে বংশধর পৃথিবীতে কোন নারী থাকতে পারে না। সেই ফাতেমার বিয়ে হয়েছে মাত্র ১৫০ তোলা রূপার টাকা দিয়া। ১৫০ তোলা রূপার বর্তমান দাম হইল ৩ লক্ষ টাকা, বুঝতে পারছেন? তাই ৩ লক্ষ টাকা বর্তমানে মোহরে ফাতেমি, আর এখন ৩০, ৪০, ৫০ লক্ষ টাকা মোহরানা দাবি করে। এটা কেমন কথা? আমি ওমর থাকতে হইতে দিব না, নবীর তরিকার উপরে আসতে হবে। খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি খলিফা ওমর বলতেছি, কান খুলিয়া শুনে রাখো। যারা যারা মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরে ফাতেমি ৪০ উকিয়া ৪০ দিরহাম থেকে বেশি পরিমাণে মোহরানা নির্ধারণ করতে চাও, দাবি করো। আমি ওমর বলে দিচ্ছি, দাবি করিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করাইবে দিবা ঠিকই মেয়েকে, আমি কিন্তু সেই টাকা ৪০ উকিয়া দিরহাম তোমাদের হাতে রাখিয়া বাকি সব টাকা ছিনাই নিয়া মালে বাইতুল মালে জমা করিয়া গরিব এতিমদের মধ্যে আমি বন্টন করে দেব। খলিফা ওমর বিধান দিলেন। রাষ্ট্রপ্রধান মসজিদ নববীর মিম্বরে বসিয়া খুতবা দিলেন। কথা বুঝেন নাই আপনারা? কয় টাকা রাখবে? ৪০ টাকা তুমি পাইবা, ৪০ দিরহাম সেই যুগের ৪০ উকিয়া, এটা হিসাব বেশি না, মোহরে ফাতেমিতে একটু বেশি হবে সামান্য। বাকি অবশিষ্ট দাবি করে করে স্বামীর থেকে বরপক্ষ থেকে যা নিচ্ছ, এগুলো সব আমি ছিনাই নিয়া বাইতুল মালে জমা করব, গরিব অসহায়কে বন্টন করব। এই খুতবা দিচ্ছেন হাজার হাজার মানুষ। মসজিদের নববীতে তিল ধরার জায়গা ছিল না। বড় বড় সাহাবা, সাহাবিয়াতরা, তাবিঈনরা সবার সামনে ওমরের খুতবা। ফাকামাত ইমরাতুন তাবিলাতুন সাউদা মিন আখিরি সফি, কাতারের লাস্টে একদম পিছন থেকে বোরকা পরিধানকৃত এক নারী দাঁড়াইছে, লম্বা নারী দাঁড়ায়, ইয়া ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর ইবনে খাত্তাব, বক্তব্য উদ্ধ করো, এমন বক্তব্য দেওয়ার অধিকার তোমাকে কেউ দেওয়া নেই। সুবহানাল্লাহ। কে কয়? কারে কয়? খলিফা ওমর। কি কোন ওমর জানেন? একবার হাঁটতেছিল রাস্তা দিয়া, ডানে বামে সাহাবা বন্ধু বান্ধবরা আছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওমর কি কোনো প্রয়োজনে এমনি পিছন দিকে তাকাইছে।